তিনটে সুপারস্টারের বড় বড় বাজেটের বড় বড় সিনেমা আসতে চলেছে। তো সেই সব সুপারস্টারের বড় বড় সিনেমাগুলোর কিছু কিছু প্রমোশনাল কন্টেন্টও তারা আমাদের সার্ভ করেছে এবং এই সকল প্রমোশনাল কন্টেন্ট দেখে প্রত্যেকটা বাংলাদেশি বলছে এক কথায় যে বাংলাদেশের চলচ্চিত্র জগৎ আরও উন্নতির দিকে পৌঁছাচ্ছে। তো আসন্ন এই ঈদে সিয়াম আহমেদের আসতে চলেছে জঙ্গলি এবং শাকিব খানের আসতে চলেছে বরবাদ এবং আফরান নিশোর আসতে চলেছে দাগি সিনেমাটি। তো এই তিনটা সিনেমা নিয়েই প্রত্যেকটা দর্শকদের মনে একটা আগ্রহ সৃষ্টি হয়েছে এবং শাকিব খান এবং আফরান নিশো এবং সিয়াম আহমেদ যে কি পরিমাণে বড় লেভেলের একটা সুপারস্টার এটা আমরা তাদের ফ্র্যাঞ্চাইজি দেখলেই বুঝতে পারি। তো এই প্রত্যেকটা সিনেমার প্রত্যেকটা খুঁটিনাটি বিষয় নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব এবং আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে আপনারা যদি এই 2025 সালের ঈদ উল ফিতরে যদি একটা সিনেমা দেখেন বা দুইটা সিনেমা দেখেন তাহলে সেই সিনেমাগুলোর কি কি হবে এবং কোন সিনেমাটা আপনারা আগে দেখতে পারেন। তো সর্বপ্রথম শুরু করা যাক। এখন যদি দাগির কথাতে আসি তো আমি আপনাদেরকে সর্বশেষে বলে দেবো কিভাবে আমি এদেরকে র্যাঙ্কিং করবো যে কোন সিনেমাটা আপনারা আগে দেখবেন কোন সিনেমাটা পরে দেখবেন। এই বিষয়টা আমি একটু পরে আপনাদেরকে বলে দিব। তো আসুন আমরা যাই এবার দাগিতে। আফরান নিশোর এই 2025 সালের ঈদ উল ফিতরে যে সিনেমাটা আসতে চলেছে তো সেই সিনেমাটা হলো দাগি। তো এই আফরান নিশোর সুরঙ্গ সিনেমাটা দিয়ে চলচ্চিত্রে পা ফেলেছিল এবং আফরান নিশোর এই সুরঙ্গ মুভিটাতে কি লেভেলের হিট এটা আপনারা প্রত্যেকেই জানেন এবং এই সুরঙ্গ সিনেমাটা যে আমরা কত পরিমাণে ভালোবেসেছি বা সুরঙ্গ সিনেমাটাতে দেখে আমরা কতটুকু এনজয় করেছি এটা আপনারা প্রত্যেকেই জানেন যারা সিনেমার সাথে জড়িত বা সিনেমা দেখতে পছন্দ করেন। তো দাগি সিনেমার প্রমোশনাল কন্টেন্টটা অনেকের কাছেই ভালো লেগেছে আবার অনেকের কাছেই ভালো লাগেনি এবং অ্যানাউন্সমেন্ট টিজারের পাশাপাশি দাগি সিনেমার যে টিজারটা রিলিজ পেয়েছে সেই টিজারটাতে আফরান নিশোর আরেকটা নতুন লুক আমরা দেখতে পাচ্ছি। তিনটা লুকে আফরান নিশো সেই টিজারটাতে আমরা দেখেছি আফরান নিশোকে এবং আফরান নিশোর প্রত্যেকটা ডায়লগে প্রত্যেকটা এক্সপ্রেশনে আমরা যে হারে তাকে চাই আমরা সে হারেই তাকে পাই। তো আফরান নিশো নিঃসন্দেহে একটা ভালো অভিনেতা এবং আফরান নিশোর যে পরিমাণে ফ্যান্স ফলোয়ার রয়েছে হয়তো বা দাগি সিনেমাটা বরবাদের সমানই টক্করে দিবে এবং এই বরবাদ এবং এই দাগি মুভিটা যে কি পরিমাণে ভাইরাল হতে চলেছে বা কি পরিমাণে হিট হতে চলেছে এটা আপনারা এখন থেকে হয়তো বা ধারণা করতে পারছেন এবং আমিও ধারণা করতে পারছি। তো দাগির জন্য এতটুকুই আমি বলবো এবং এবার আসি আমরা জঙ্গলিতে। তো সিয়াম আহমেদের এই জঙ্গলি সিনেমাটা অনেক আগে থেকে রিলিজ হওয়ার কথা ছিল বা অনেক আগের ঈদেই রিলিজ হওয়ার কথা ছিল কিন্তু হল না পাওয়ায় রিলিজ ডেট পিছিয়ে পর 2025 সালের ঈদ উল ফিতরে এই জঙ্গলি সিনেমাটা শেষমেশ মুক্তি আসতে চলেছে। তো দাগি সিনেমাটার প্রি টিজার আসছিল একটা, সে প্রি টিজার দেখার পর অনেকেই অনেক ধরনের মন্তব্য করেছে এই টিজারটা এইরকম দেখতে কেন। তো আসলে সত্যি কথা বলতে জঙ্গলি সিনেমার প্রথম প্রি টিজারটা যেটা এসেছিল সেটা কিছুটা আমাদেরকে চিপ ফিল দিয়েছিল, অর্থাৎ খুব কম দামি খুব একেবারে সস্তা একটা ফিল দিয়েছিল। কিন্তু যখন থেকে দাগি সিনেমার যখন থেকে জঙ্গলি সিনেমার এই টিজার এসেছে এবং এই টিজারের যে পরিমাণে ভাইব তুলেছে এবং এই টিজারটা আপনারা শুনতেই পাবেন হয়তো বা আমি পুষ্পা নয়, আমি কবির সিং নয়, আমি জঙ্গলি। তো আমরা যে হারে সমালোচনা করেছিলাম যে এটা পুরো তো কপি সিনেমা হবে বা অনেক একটা সস্তা সিনেমা হবে, কিন্তু এই টিজার দেখার পর প্রত্যেকটা মানুষের একেবারে